বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। সে তালিকায় শীর্ষে আছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম, যিনি কয়েক বছর ধরে অসুস্থ হওয়ায় চিকিৎসাধীন আছেন। ৩টি আসনে দলীয় প্রার্থী হবেন তিনি। গত কয়েক বছর ধরে দলটির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু দলটির নির্বাচনী প্রচারে কে নেতৃত্ব দেবেন আর নির্বাচনে জিতলে সরকারের প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। এর ফলে কাকে সামনে রেখে এই নির্বাচনের প্রচারে নামতে যাচ্ছে বিএনপি, সেই প্রশ্ন জোরালো হচ্ছে। কারণ একদিকে খালেদা জিয়া অসুস্থ, আবার তারেক রহমান কবে দেশে ফিরবেন তা চূড়ান্ত করতে পারেননি তিনি বা তার দল, যদিও দলটি বলছে তিনি শিগগিরই দেশে ফিরবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, খালেদা জিয়াকে ৩টি আসনে প্রার্থী হিসেবে রাখা দলটির নির্বাচনী কৌশল। তাদের ধারণা, নির্বাচনে জিতলে সরকার গঠনের বিষয়টিতে তারেক রহমানই নেতৃত্ব দেবেন। কেউ কেউ বলছেন, তারেক রহমান দেশে না ফেরা পর্যন্ত তার ফেরা নিয়ে সংশয় থেকেই যাবে। সে কারণেই বিএনপি নেতৃত্বের জায়গায় খালেদা জিয়াকেই রেখেছেন ৩টি আসনে প্রার্থী করার মাধ্যমে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আমরা আশা করি বেগম খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে নেতৃত্ব দেবেন। নির্বাচনে মাঠে ময়দানে নেতৃত্ব দেবেন তারেক রহমান। আর বর্তমান বাস্তবতায় তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এটাই আমাদের চিন্তা। বেগম খালেদা জিয়া সংসদ নির্বাচনে প্রথম অংশ নিয়েছিলেন ১৯৯১ সালে। তার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান এবারই প্রথম অংশ নিচ্ছেন। যদিও ২০০৮ সালের ২২ জানুয়ারি নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন, তবে সে নির্বাচন শেষ পর্যন্ত হয়নি।